আল্লাহ রাব্বুল আলামিন যদি কাহাকেও নেক আমল করার তৌফিক দান করেন, নামাজের তৌফিক দেন, জিকিরের তৌফিক দেন, তেলাওয়াতের তৌফিক দেন, রোজা রাখার তৌফিক দেন, বোঝা যায় যে আল্লাহ নিশ্চয়ই তাকে ভালোবাসেন। তৌফিকে খোদাবন্দি বাহানা মি জুইয়াত, বাহানা মি জুইয়াত। আল্লাহ পাক, এই জন্য আল্লাহর কাছে সবসময় তৌফিক চাইতে হবে। না চাইলে আল্লাহ পাক দেন না, এটা নিয়ম নাই। আল্লাহ পাক দিয়ে দিতে পারেন অনেক কিছুই, কিন্তু আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবসময় আল্লাহ পাকের কাছে সিরাতুল মুস্তাকিম চাইবা, এটা আল্লাহ পাক বলছেন। এই জন্য আল্লাহ পাক মেহেরবানি করে ঈমান দিয়েছেন। ঈমানটা যেন আল্লাহ আমাদের উপরে রাগ করে, আমাদের কোনো কথা শুনে আল্লাহ যেন রাগ করে আমাদের থেকে ঈমানটা ছিনে আর না নেন। বলেন আমিন। এই কথাটাও আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা আল্লাহর কাছে এই কথা বলবা যেন আল্লাহ যেন কখনো ঈমান ছিনিয়ে না নেয়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআন শরীফের আয়াত না বাবা, মুনাজাত। কোরআন শরীফের মধ্যে মুনাজাতের অভাব নেই, অনেকগুলি মুনাজাত, প্রায় 30-40টা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বানা রব্বানা দিয়ে সারা কোরআনের মধ্যে লিখছেন। বান্দা আল্লাহর সাথে কিভাবে চাইবে এটার নিয়মটা, সিস্টেমটা আল্লাহ বানিয়ে দিয়েছেন রব্বানা দিয়া। সারা কোরআন শরীফে আছে না রব্বানা? রব্বানা আতিনা, রব্বানা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা ইন্নানা আমান্না ফাকতুবনা, রব্বানা লা তুহাম্মিলনা। এরকম কোরআন শরীফে রব্বানা রব্বানা দিয়ে আল্লাহ পাক মেহেরবানি করে এগুলি আমাদের সামনে দান করেছেন। গোলাম, তুই যখন আমার কাছে কিছু চাইবি এরকম রব্বানা বলে বলে আমার কাছে চাইবা, আমি শিখিয়ে দিছি তোমাকে। সেইগুলোর মধ্যে একটা মুনাজাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিছো। হেদায়েত কে দিছে বাবা? আল্লাহ দিছে। তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার কোনো আচরণে, কোনো কাজে তুমি নারাজ হইয়া আমাকে হেদায়েত থেকে সরাই দিও না। জাইগে কলব মানে হলো তার দেলটা বেকা করে দেওয়া, হেদায়েত থেকে তাকে মাহরুম করে দেওয়া। এটা আল্লাহ পাক শিখিয়ে দিছে, তোমরা আমার কাছে এইভাবে দোয়া করবা। এই জন্য মুনাজাত করবার সময় এই দোয়াটা যাদের মুখস্থ আছে বেশি বেশি করে বলবো। আছে কারো মুখস্থ? যদি মুখস্থ নাও থাকে, বাংলা শব্দটা তো বুঝছেন যে আল্লাহ আমার দিলটা তুমি হেদায়েত দিয়েছ, কোনো সময় দিলটা হেদায়েত থেকে বাঁকা করে দিও না, হেদায়েত থেকে আমাকে সরাই দিও না। এই কথাটা বলতে পারবো না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। কি আজীব দোয়া শিখাইছেন আল্লাহ, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হেবা, আমাদের দেশে হেবা, জমিন হেবা করে নাতিপুতিদেরকে। কাউকে সম্পত্তি কিছু দিতে হইলে বাবা অনেক সময় কি করে, তাদের নামে একটা হেবা দলিল করে। বুঝেন নাই? আরে বাবা বুঝে না কেন, কচুয়ার মানুষ, রেজিস্ট্রি অফিস তো আপনাদেরই। হেবা দলিল করে না? হেবা দলিলের মধ্যে কি করে, একটা জায়নামাজ অথবা একদিন কোরআন শরীফের বিনিময়ে হেবা করে দেয়। এরকম দেখেন নাই আপনারা নাকি? বিনিময় কিছু নেই, একটা জায়নামাজের বিনিময়ে নাতিকে এই সম্পত্তিটা দাদা হেবা করে দিছে। একটা মসজিদে, মাদ্রাসায় এতটুকু জায়গা সে হেবা করে দিছে, কারণ দলিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। এই জন্য হেবা দলিলে খরচ কম,
কি খরচ কম না? আপনারা যদি না বুঝেন তাহলে তো আমি এটা বুঝাইতে পারবো না। হেবা দলিলে খরচ কম, এই জন্য কিছু সামান্য কিছুর বিনিময়ে একটা হেবা দলিল করে, বিনিময় নাই, এমনি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত হেবা করেন। তার মানে কি, আমাদের কাছে দিবার মতো কিছু নাই। আল্লাহ আপনি আমাদেরকে মুফত হেবার মতো, যেরকম দলিল হয় কোনো বিনিময় ছাড়া, আপনি মেহেরবানি করে আমাদেরকে এরকম বিনিময় ছাড়া হেবা করেন। দেখছেন, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আয়াতটা তো আল্লাহ বানাই পাঠাইছে। তার মানে গোলাম, আমার কাছে তোরা এইভাবে চা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনি তো সবসময় মুফত আপনার বান্দাকে অকাতরে সবসময় এইভাবে দান করেন, এটা আপনার বৈশিষ্ট্য, আপনার গুণ। আমাদেরকে এইভাবে দান করেন। ইমান দিয়েছেন আল্লাহ, ইমানটা আমাদের থেকে নিয়ে নেন। কিরে বাবা, ইমান নিয়ে গেলে আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এরকম হালাত হবে, সকালে ইমানদার বিকালে কাফের, বিকালবেলা ইমানদার সকালবেলা কাফের। এটা বহুত সেই জামানা এখন চলছে। কিভাবে? এমন হয়তো কথা তার দ্বারা মুখে বের হয়ে যাবে, অথবা এমন কিছু কাজ সে করে ফেলবে, এটার দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে, টেরও পাওয়া যাবে না, টের পাওয়া যাবে না, এমনভাবে ইমান চলে যাবে। এই জন্য দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর কাছে বেশি বেশি করে এটা আল্লাহ দিছো আমাদেরকে দয়া করে ইমানওয়ালা, ইমান কোনোদিন ছিনে নিয়ে যাইও না। এটাই যদি আমার না থাকে তো আমার জীবনের কোনো দামই নেই। বাড়ি গাড়ি, মাতবরি সর্দারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এগুলার 2 পয়সার দাম নাই যদি ইমান না থাকে। ইমান না থাকলে, এই জন্য এটার উপরে শুকর আদায় করব। ইমানটুকু নর্মাল, একবারে সাধারণ ইমান, এটা হলো একটা কঙ্কালের মতো। একটা মানুষ কঙ্কাল যদি পড়ে থাকে, কোনো গোস্ত নাই, কিছু নেই, শুধু হাড্ডি কয়েকটা, এই কঙ্কালওয়ালা মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। শুধু ইমান, মিটমিট করে শুধু ইমানটা আছে, এর সাথে কোনো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, তসবিহ নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম নাই, তাইলে এই ইমানটা যেন কঙ্কালের মতো, এটার পাওয়ার নাই, খুব দুর্বল পাওয়ার। আর এই ইমানটাকে সবল বানাইতে হবে ইবাদত দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়ে, হজ দিয়া, জাকাত দিয়া, এগুলা দিয়া ইমানটাকে পোক্ত বানাইতে হবে, শক্ত করতে হবে। এই জন্য যারা আমাদের সমাজে যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা ইমান আছে দাবি করে, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না, এরকম মুসলমান আসেনি আপনাদের দেখে? এদেরকে মুসলমান বলা যাবে না, মুসলমান না, মুমিন। মুমিন মানে কোন রকম ইমানটুকু একটু আছে, এই মিটমিট করে, কোন সময় আবার একটু বাতাসে পড়ে যাবে, তারা মুসলমান না, এরা শুধু কি মুমিন। মুমিন আর মুসলিমের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান হও। বুঝছেন কথাটা? কারে বলতেছে? ঈমানদারকে বলতেছে কি হইতে? আশ্চর্য কথা না? ঈমানদারকে আবার মুসলমান হইতে বলে, তাহলে
ইমান আর মুসলমানের মধ্যে, মুমিন আর মুসলমানের মধ্যে কি আছে? একটু পার্থক্য। আল্লাহর কোরআন বলছি আমি, আমার তো বানানো না। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ ইমানদারেরা, যারা তোমরা ইমান আনছো, ইমানদার হইছো, উদখুলু ফিস সিলমি কাফা, আইল ইসলাম, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকো। বুঝছেন কথা? এটুকু বুঝছি তো। ইমানদারকে আল্লাহ কি বলতেছে? মুসলমান হও। ইসলামে ঢুকা মানে কি? মুসলমান হও পুরাপুরি। অন্য আয়াত আল্লাহ পাক বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ এই কথা বলেন নাই মুমিন না হও, কি বলছে? মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইসো না। বড় সাবধানের কথা। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হইয়া কবরে আইসো, শুধু মুমিন হইয়া না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামটা একটা ব্যাপক জিনিস। আল্লাহ পাক হাদিসে জিবরিলের মধ্যে খুলে দেখেন, বুখারী শরীফ বিভিন্ন হাদিসে জিবরিল আলাইহিস সালাম সরাসরি বাইতুল্লাহ ঘরের পাশে আইসা আমাদের নবীজিকে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। একটা প্রশ্ন করেছিলেন মাল ঈমান, এ রাসূল ঈমান কি জিনিস। 2 নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস। 3 নম্বর প্রশ্ন হইল মাল ইহসান, ইহসান কি জিনিস। এইখানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম 2টা শব্দ আনছেন, ঈমান ভিন্নভাবে, ইসলাম ভিন্নভাবে। বুঝছেন তো কথাটা? তাহলে বোঝা যায় ঈমান আর ইসলামের মধ্যে কি আছে? পার্থক্য। ঈমান হলো দিলের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এটা একজন মানুষ যদি বলল আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এটা দিলের জিনিস। দিলের জিনিস কি দেখা যায়? কলবি সাই যেটাকে বলা হয়, এটা কোনদিন দেখা যাবে না। দেখাইবার জন্য কি লাগবে? নামাজ লাগবে। আপনি যে ঈমানদার এটা বহির প্রকাশ করবেন কি দিয়া? নামাজ, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, এগুলা দিয়া আপনি ঈমান যে আপনি ঈমানদার এটা দেখাইতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে তোমার ঈমান যে কলবে আছে এটা আমরা বুঝবো কি করে? হরে কৃষ্ণ সেও নামাজ পড়ে না, সেও 2 হাতওয়ালা, 2 পাওয়ালা, 2 চক্ষুওয়ালা, চেহারায় শুরুতে একই রকম দেখা যায়। আর আব্দুর রহিম সেও নামাজ পড়ে না, দেখতে 2 হাত 2 পাওয়ালা। আপনি দুইজনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? এ মোমেন আর সে যে মোমেন না, কেমনে পার্থক্য করবেন? আল্লাহ রাসূল বলছেন সেইটা পার্থক্য করার জিনিস হলো তারকুস সালাহ। ঈমানদার নামাজ ছাড়ে না, মুমিন যারা সেরা নামাজ ছাড়ে না, আর কাফেররা নামাজ পড়ে না। তাহলে আমি যে দিলে দিলে আল্লাহকে বিশ্বাস করলাম, আখিরাত বিশ্বাস করলাম, এটা দেখাইব কি দিয়া বাবা? নামাজ। এই নামাজটা হলো ইসলাম, রোজাটা হলো ইসলাম, হজ হলো ইসলাম, যাকাত ইসলাম। এই জন্য ইসলামের ভিত্তিগুলি এগুলি যার কাছে নাই, যেহেতু হজ সবার উপরে ফরজ না, যাকাতও সবার উপরে ফরজ না, রোজা আর নামাজ এই 2টা সবার উপরে, সমস্ত বালেগ পুরুষ মহিলা সবার উপরে যাকাতও ফরজ, আপনার রোজাও ফরজ, নামাজও ফরজ। এখন যে মুসলমান বলে আমি তো আসলে ঈমান আনছি, আল্লাহকে আমি বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি রোজাও রাখি না, বোঝা যাবে না যে তুমি মুসলমান কিনা। এই জন্যই আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকো। পুরোপুরি ঢুকতে এই জন্য বলছে। আল্লাহু আকবার। তার তাফসীরি ব্যাখ্যা লেখে, মাছ পানির মধ্যে যদি এইভাবে কেউ ঢুকায়, অর্ধেক অংশ পানিতে আর অর্ধেক অংশ উপরে, এই মাছটা কি শান্তি আছে? মাছটা শান্তি অনুভব করবে কখন? যদি পুরোপুরি তাকে পানিতে ডুবাইয়ে দেওয়া যায়।
পানিতে পুরোপুরি না ডুবান পর্যন্ত মাছ শান্তি হবে না। ঠিক তদ্রূপভাবে একজন আল্লাহ পাক বলছে, তুমি ঈমানদার, তুমি যদি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার পাইতে চাও, তুমি ইসলামে পুরোপুরি ঢুকো, ইসলামে পুরোপুরি ঢুকো। জাকাত ফরজ হলে তুমি জাকাত দিবা, হজ তোমার উপরে যদি ফরজ হয় হজ করবা। আমাদের সমাজে বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজের মাসালা জানে না, এই জন্য হজে যায় না। বহু মানুষ, আমি যদি এখন এই কথাটা বলি আপনারা বলবেন যে হ্যাঁ, এরকম তো বহু মানুষ আছে আমাদের সমাজে, হজ তো করে না। শারীরিক সুস্থতা আছে, বাইতুল্লাহ ঘরে যাইয়া আইসা যেই খরচটা হবে, এবং এই সময় পর্যন্ত তার ঘরের মধ্যে সবার খাওয়ানটা দিয়া যেতে পারবে। বাইতুল্লাহ ঘরে যাইতে আসতে যে খরচ, মদিনা শরীফ যাওয়াও এই খরচের হজ ফরজ হওয়ার জন্য এটা নাই, সেটা যাইবেন ভিন্ন মাসালা। কিন্তু যার এতটুকু টাকা আছে সে বাইতুল্লাহ ঘরে যাইতে পারে এবং ফিরে আসা এবং সেইখানে খাওয়া দাওয়া খাইয়া এই পর্যন্ত বাড়িতে ভরণ পোষণ দিয়া যাইতে পারে। এতটুকু টাকার মালিক যে হয় তার উপরে হজ ফরজ। বলে হুজুর আমার কাছে ক্যাশ টাকা নাই। আপনার কিছু সম্পদ আছে, যে সম্পদগুলি সামান্য 2% জায়গা বিক্রি করলে আপনি হজের টাকা হয়ে আরো বেশি হয়ে যায়। আরো আপনার আছে আরো 10%, 20% আছে, আপনার উপরে হজ ফরজ। এরকম মানুষ এই সমাজে বেশি না কম? অনেক বেশি। শারীরিক সুস্থতা আছে আমাদের সমাজের মধ্যে। আমরা মনে করি মেয়েটা বিবাহ দেই নেই, ছেলেটা বিবাহ করাই নাই, এগুলি সব শেষ করার পরে আমি হজে যাব। মেয়ে বিবাহের সাথে ছেলের বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নাই। শারীরিক আপনার আগে হজের টাকা আরো কম ছিল, এখন টাকা বেড়ে গেছে। ওই সময় আপনার টাকা ছিল, জান নাই। এখন তো আমি বলতেছি এত টাকা ব্যবস্থা করতে পারি না। শরীয়ত বলবে আপনি হজ না করার গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগবে।